বিশ্বকাপের আগে চমৎকার এক মাইন্ড গেমে মেতেছে আর্জেন্টিনা, যে গেমের চরিত্রের নাম মেসি, যাকে চালাচ্ছেন লিওনেল স্ক্যালোনি। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম গেমও বলা যেতে পারে এটিকে, কারণ কাতার বিশ্বকাপ শেষ হবার পর থেকেই শুরু হয়েছে আমেরিকা, কানাডা, মেক্সিকো বিশ্বকাপে মেসি খেলবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা। বিশ্বকাপ একেবারে নাকের ডগায় চলে আসলেও এখনও তা নিয়ে চূড়ান্ত কোনো নিশ্চয়তা নেই আর্জেন্টিনা ফুটবলের পক্ষ থেকে। প্রশ্ন উঠতে পারে লিওনেল মেসিকে ঘিরে কেন এএফ-এর এই নাটক, যার উত্তর একেবারে স্পষ্ট। মেসি স্কোয়াডে থাকা মানে প্রতিপক্ষের জন্য বাড়তি দুশ্চিন্তা, আর না থাকলে হাফ ছেড়ে বাঁচা। মেসিকে কেন্দ্র করে চুপে চুপে এই মজাটাই নিচ্ছেন স্ক্যালোনি, প্রতিপক্ষদের শেষ মুহূর্ত পর্যন্ত একটু টেনশনে রাখতেই যত সব কৌশল। তবে এটা প্রায় শতভাগ নিশ্চিত, মেসি যদি ফিট থাকেন তবে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে তার জায়গা অবধারিত। বর্তমান চ্যাম্পিয়নদের ম্যাচ বিশ্লেষণ করলেই তা বোঝা যায়। কাতার বিশ্বকাপের পর ইনজুরি মুক্ত মেসিকে প্রতিটি ম্যাচেই খেলিয়েছে আর্জেন্টিনা, এমনকি অপেক্ষাকৃত দুর্বল মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষেও তাকে রেখেই দল সাজিয়েছে ম্যানেজমেন্ট, সেটা স্কোয়াডের তরুণ ফুটবলারদের সঙ্গে তার সিনক্রোনাইজেশনের জন্যই। বিশ্বকাপে মেসির খেলা পুরোটাই নির্ভর করছে তার ওপর। এ বিষয়ে কিছু বলার নেই, আমি তাকে অবশ্যই দলে চাই, কিন্তু এই সিদ্ধান্ত শুধু মেসিই নিতে পারে। এ ব্যাপারে তার পূর্ণ স্বাধীনতা আছে এবং এটা নিয়ে আমাদের কোনো তাড়াহুড়ো নেই। আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক আনহেল ডি মারিয়া। দেশের হয়ে ইতিহাস রচনার পরপরই জাতীয় দলকে বিদায় জানান এই উইঙ্গার, কিন্তু ক্লাব ফুটবলে এখনও নিজের সক্ষমতার প্রমাণ দিয়ে চলেছেন তিনি। সম্প্রতি বিভিন্ন মহলে গুঞ্জন উঠে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে তাকে বিবেচনায় নিতে পারেন স্ক্যালোনি, তবে সেই সম্ভাবনায় এবার জল ঢাললেন এই মাস্টারমাইন্ড। আমার মনে হয় এই বিষয়টি আনহেল ডি মারিয়া নিজেই পরিষ্কার করেছে, সুতরাং এটা নিয়ে বাড়তি কল্পনার কোনো সুযোগ নেই। বিশ্বকাপ এমন একটা স্টেজ, আমি বিশ্বাস করি সেখানে তার খেলার আর কোনো সুযোগ নেই। আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে এবারও চমক উপহার দিতে চলেছেন লিওনেল স্ক্যালোনি। বেশ কয়েকজন তরুণ মুখ এবার সুযোগ পাচ্ছেন আলবিসেলেস্তেদের স্পেশাল 26-এ, তা প্রায় শতভাগ নিশ্চিত। এস এম ইকবাল, সময় সংবাদ।